প্রেস ক্লাবের একটি বিল্ডিং তৈরি করার জন্য যখন আমরা উদ্যোগ গ্রহণ করলাম, ইসমাইলিয়া সম্প্রদায় থেকে আমাদেরকে তখন টাকা অফার করলেন। তিনি জানতে পেরে বলে যে রাষ্ট্রীয় টাকা প্রতিষ্ঠা, এবং তাই তিনি একতলা বিল্ডিংটা কিন্তু এখানে যেটা দেখে রাখতেন, এটা জিয়া রহমানের টাকায় প্রতিষ্ঠা হয়েছে এবং রাষ্ট্রীয় টাকা প্রতিষ্ঠা হয়েছে। এখানেই শেষটা তিনি এসে দেখলেন যে সাংবাদিকদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই। আজকের প্রেস ইনস্টিটিউট দেখেন আপনারা, এটা কিন্তু জিয়া রহমান তৈরি করে দিয়েছে। এখানেই শেষ নয়, প্রেস কাউন্সিল বলে যে একটা সংগঠন, আপনারা জানেন যে মানুষ যদি কোনো বিচার না পায় তাহলে প্রেস কাউন্সিল দ্বারস্থ হতো। আজকে অবশ্য সেটা দলীয়করণ হয়ে গেছে, এগুলি নাই, সেই ভাবমূর্তি কিছু। এই প্রেস কাউন্সিল কিন্তু জিয়া রহমান প্রতিষ্ঠা করেছে। আজকে মিরপুরে দেখবেন সাংবাদিক একটি আবাসিক এলাকা, এটা কিন্তু জিয়া রহমানই উদ্যোগ গ্রহণ করেছিলেন যে সাংবাদিকদের আবাসিক একটা এলাকা হওয়া দরকার, সেটা সেখানে প্রতিষ্ঠা। এরপরে বেগম খালেদা জিয়া জায়গা দিয়েছেন, সেখানেও কাজ চলতেছে। আমি যেটা বলতে চাই, বিএনপির আমলেই সাংবাদিকরা সবসময় জিয়া রহমানের আমল থেকে শুরু করে সাংবাদিক সুযোগ সুবিধাটা এই সময় কিন্তু আমাদের করেছে। এরপরে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে আজকে আমাদের যে টেলিভিশন এবং বিভিন্ন যে মিডিয়া, এগুলি তিনি অবারিতভাবে খুলে দিলেন। আস্তে আস্তে সব এগুলি খুলে বিভিন্ন মিডিয়া আস্তে আস্তে তৈরি হয়েছে। আজকে তাই আমরা শতফুল ফুটতে দেওয়ার যে পজিশন, সেখানে আমরা তৈরি হয়েছি। জিয়া রহমানের সবচেয়ে বড় অবদান হলো তার ব্যাপারে একটি কথা কিন্তু কেউ বলতে পারেন যে তিনি দুর্নীতিপরায়ণ ছিলেন, তিনি অর্থনৈতিক কোনো লোভ করেছেন, এই কথাটি তার শত্রুরা কিন্তু বলতে পারে। এই ব্যাপারে তিনি অত্যন্ত স্বচ্ছ ছিলেন। এবং দেখেন মজার ব্যাপার হলো, তিনি যখন ক্ষমতা আসলেন তখন কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা ছিল। আওয়ামী লীগ নামে কোন সংগঠন কিন্তু তখন ছিলেন না। তখন আওয়ামী লীগ কিন্তু পারমিশন নিয়ে এই দলটিকে আবার পুনরায় গঠন করতে হয়েছিল। এটা কিন্তু এখন আর বললে এটা কিন্তু বাস্তবতা, কারণ আওয়ামী লীগ তো নাই, বাকশালের বাইরে তো কোনো দল নাই, একটা দল বাকশাল। সুতরাং নতুন করে এই দলগুলি কিন্তু আবার সংগঠিত হয়েছে এবং রেজিস্ট্রেশন নিয়েছে, আবার পুনর্গঠিত হয়েছে। জিয়া রহমানের অবদান হচ্ছে বাংলাদেশের মানুষকে জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি স্বর্ণাম বাংলাদেশ করতে চেয়েছিল। এটি যাদের সহ্য হয় নাই, তারাই জিয়া রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত। আজকে স্বাধীনতার ঘোষণা যদি বলতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছাড়া আর কেউ স্বাধীনতার ঘোষণা বাংলাদেশ দিয়েছেন আমাদের তো জানা নাই, আমরা শুনি নাই। তাই হবে, তাহলে ভুট্টোর সাথে আলোচনা কি করলাম? কোথায় কবে স্বাধীনতার ঘোষণা দিলাম? কখন দিলাম? কে শুনেছে? বলতে পারবেন কি? না, বলতে পারবেন। স্বাধীনতার ঘোষক শব্দ দূর করতে চান, এয়ারপোর্টের নাম মুছিতে চান, যেখানে যেখানে জিয়ার নাম সব মুছিতে চান। যতই মুছে দেন, বাংলাদেশ যতদিন থাকবে, এদেশের মানুষ যতদিন থাকবে, জিয়া রহমানের নাম তাদের হৃদয় অন্তরে থাকবে, কেউ তাদেরকে মুছতে পারবে না। বাংলাদেশ থাকবে, জিয়া রহমান থাকবে এবং তার আদর্শ থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ।